সেই সাথে মহামানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার উপর দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সংক্ষিপ্ত আকারে আজকে যে খুতবাটি শুনবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল এবং সকলেই করেছিল। আমরা জানি ইবলিস করেছিল না। আদম আলাইহিস সালামকে অর্থাৎ মানব জাতির আদি পিতা তিনি, তাকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণটা কি? কোন কারণে ফেরেশতাদের উপরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানরা হলো শ্রেষ্ঠ সন্তান। এখন পৃথিবীর সমস্ত মানুষই তো আদমের সন্তান, তাহলে কি এক ঢালাও ভাবে সকলেই কি শ্রেষ্ঠ? না, এর মধ্যে শ্রেষ্ঠ কারা? এই সম্পর্কে আমরা যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টির সম্পর্কে বলছেন সূরা আরাফের মধ্যে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তার আকৃতি দান করলাম। চেহারা সুরত যেমন দরকার তাকে সেভাবেই দান করা হলো। কি দিয়ে সৃষ্টি করেছেন এই সম্পর্কে অন্যান্য আয়াতগুলোতে বলা হয়েছে বিভিন্ন ভাষায়, যেমন সূরা হিজরের মধ্যে 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 26 এবং 28 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে গন্ধযুক্ত কাদামাটির দ্বারা। অর্থাৎ গন্ধযুক্ত কাদামাটি শুকানোর পরে যে ঠনঠনে হয়ে যায়, ওই মাটি থেকে আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে সৃষ্টি করা হয়েছে। এছাড়া সূরা রহমানের মধ্যে 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে এই কথাটি বলা হয়েছে। এভাবে বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে উল্লেখ করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে ফেরেশতাদের সাথে একটা মত বিনিময় করেছিলেন। সূরা বাকারার প্রথম দিকে বলা হয়েছে কথাগুলো, আপনার প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে শুরু করে 30, 31, 32, 33 আয়াতগুলোতে ধারাবাহিকভাবে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো তোমাদের রবের কথা, লিল মালায়েকাতি, যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে হে ফেরেশতারা, আমি চাচ্ছি যে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে মানুষ সৃষ্টি করব, আমার প্রতিনিধিত্ব তারা করবে, আমার গুণগান করবে, আমার গোলামি করবে, এই ধরনের মানুষ আমি সৃষ্টি করতে চাচ্ছি। তোমরা তোমাদের অভিমতটা কি ব্যক্ত করো? তখন ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, হে আল্লাহ রাব্বুল আলামিন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি চাচ্ছেন এমন কোন মানুষকে সৃষ্টি করতে পৃথিবীতে, মান ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতারা আবার বলল অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি নুসাব্বিহু, আপনার তাসবিহ পাঠ করার জন্য, বিহামদিকা, এবং যত হাম, আপনার গুণ কীর্তন প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট ছিলাম। আপনি ওদেরকে আবার কেন সৃষ্টি করছেন পৃথিবীতে মারামারি হারামি করার জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার চাইলেন যে আদম আলাইহিস সালামকে ওদের উপরে যে
আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব, এটা ফেরেশতাদের উপরে প্রাধান্য দেওয়ার জন্য, বা এটা তাদের কাছে যাতে পরিচিত হয় যে তাদের থেকে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিংটা করে নিলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে তাফসীর ইবনে কাসির বা তাবারিতে এসেছে, সৃষ্টি করার পরেই তার রূহ তার নাকের ভিতর দিয়ে ফুঁকে দিল। তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়ে উঠলেন আর নাড়াচাড়া করে উঠলেন। হাসি দেওয়ার সময় বলল আলহামদুলিল্লাহ, মানে হাসি দিয়ে তার রূহ পাওয়ার পরেই প্রথমে এই বাক্যটি তিনি পাঠ করলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। যেমন আমরা হাসি দিলেই কি বলি, আমরা আলহামদুলিল্লাহ বলি। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওয়াল্লামা আদম আল আসমা, সূরা বাকারার 35 নম্বর আয়াত বলছেন ওয়াল্লামা আদম আল আসমা, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা নিজে তাকে শিক্ষা দিলেন। এই পাহাড় পর্বত নদী নালা পাখি ফেরেশতাদের নাম, মানে যাবতীয় কথা তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, এমনকি কাক কবুতর পশু পাখির নামও তাকে শিক্ষা দেওয়া হলো। দেওয়ার পরে এবার ফেরেশতাদের সবাইকে একত্রিত করলেন। করার পরে বলছেন সুম্মা আরাদুহুম আলাল মালাইকা, আল্লাহ বলছেন আমি আদম আলাইহিস সালামকে তাদের সামনে উপস্থাপন করলাম যে আমি তোমাদেরকে যে মানুষ সৃষ্টির কথা বলেছিলাম, এই যে মানুষটিকে আমি সৃষ্টি করেছি। এবার তারপরে ফেরেশতাদেরকে বলছেন যে ফাকাদ আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও বা তোমরা যদি জ্ঞানী হও তাহলে এই বিষয়গুলোর নাম তোমরা বলো ফেরেশতাদেরকে। তখন ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা আমাদের তো ওই জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যে জ্ঞানটুকু দিয়েছেন এছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই। আমি এর আগের কথাটি বলেছি কিন্তু যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, যে আদেশ করেছেন এটা করো ওইটা করে, হুকুম করে ওইটা করেন, যেটুকুর মানে সীমাবদ্ধতা ওদের জ্ঞানের, ওদেরকে আল্লাহ তাআলা যে কাজের জন্য তৈরি করেছেন ওরা না ছাড়া আদার্স কোনো নলেজ নেই। আমাদের যেরকম একটা সাধারণ জ্ঞান আছে মানুষের, মানুষ দেখবেন কোনো মানুষ কি মায়ের পেটে থেকে পড়ে কোনো কিছু শিক্ষা না করলেও কিন্তু ও ছোটবেলা থেকেই ও একটা মন থেকে কিছু বলতে পারে, তার মনের ভিতর থেকে একটা আবেগ সে প্রকাশ করতে পারে, বা মন থেকে যে কোনো একটা সাধারণ বিষয় বুঝতে পারে। এটা ফেরেশতাদের এই নলেজটা কিন্তু নাই। তখন ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো পারবো না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে হে আদম কুল্লামা, তুমি প্রত্যেকটা জিনিসের নাম তুমি বলা শুরু করে দাও। তখন আদম আলাইহিস সালাম সূরা বাকারা 33 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তখন আদম আলাইহিস সালাম সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এরপর আয়াত যে ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাম সবকিছু নাম এক একে বলা শুরু করে দিলেন, যে ইনি জিবরাইল, ইনি মিকাইল, ওই ফেরেশতার নাম অমুক, বা প্রত্যেকটা জিনিসের নাম তখন বলা শুরু করে দিলেন। তখন সমস্ত ফেরেশতারা অবাক হয়ে যাওয়া শুরু করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের থেকে এর জ্ঞান অনেক বেশি, এই জ্ঞানের কারণে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হলো, এবং তখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তারপরে আমি সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলাম যে উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। এটা সম্মানার্থে যে তোমাদের থেকে আদম হলো শ্রেষ্ঠ ব্যক্তি একজন। তখন ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু সকলে আদম আলাইহিস সালামকে সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা বলেন 34 নম্বর আয়াত বাকারার যে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবার সে নিজের বড়ত্ব দেখালো, অহংকার করলো সে, এই কারণে ওয়া কানা মিনাল কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে একটা কথা যে আমরা অনেকেই এমন বলে থাকি মানুষেরা যে ফেরেশতা ইবলিস শয়তান সে ফেরেশতাদের সর্দার ছিল, বা সে একজন ফেরেশতা ছিল,
কথাটা কিন্তু ভুল। তিনি কিন্তু আসলে ফেরেশতা ছিল না। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 50 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। সেখানে বলছে একমাত্র ইবলিস সে হলো ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল না। কারণ কি? কানা মিনাল জিন্নি, ও ছিল হলো জিনদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন আয়াতগুলোর ব্যাখ্যায় যে জিন, এই শয়তানটা ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। তার জ্ঞান এবং মেধা অত্যন্ত বেশি ছিল। সে তাসবিহ করত, আল্লাহ তাআলার গুণ কীর্তন করত। করতে করতে এক পর্যায়ে তিনি এতটাই আল্লাহর নৈকট্য অন্বেষণ করে ফেলে যে তাকে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দেওয়া হয়। ফেরেশতাদের সাথে সে থাকতো। কোন কোন তাফসীরে তাবারিতে উল্লেখ করেছেন সে যিনি অন্য গোত্রের, এই ফেরেশতাদের মধ্যে থাকার ওকে সুযোগ করে দেওয়া হয়েছিল, স্পেশালি তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। এই কারণে সে ফেরেশতাদের সাথে থাকতো। কিন্তু ও যে কাঠামো দিক থেকে আমরা যেমন মানুষ, ও জিন প্রথম থেকে। যখন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যখন আমি তাকে সিজদা করতে বললাম লাম ইয়াকুম মিনাস সাজিদিন, যখন সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো ওই ইবলিসকে, সূরা আরাফের 12 নম্বর আয়াত, যে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ক্বালা মা মানাআকা, হে ইবলিস তোমাকে কে মানা করলো, কে বাধা দিল তোমাকে? আল্লাহ তাসজুদা, আমি যে সিজদা করতে বললাম তোমাকে, ইয আমারতুক, আমি তোমাকে তো নির্দেশ করলাম যে তুমি সিজদা করো, কিন্তু কিসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না? তখন ইবলিস বলছে, দেখেন, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি তো ওর থেকে উত্তম, শ্রেষ্ঠ আমি। আল্লাহকেও জ্ঞান দিচ্ছে, বলছে ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদমের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলল কেন? তখন ইবলিস বলছে যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। জিনরা কিন্তু আগুনের তৈরি, আর ফেরেশতারা হলো নূর, আলোর তৈরি। তো বলছে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির কাজ হলো নিচে থাকা। তাহলে আমি কেন ওকে সিজদা করব? আমার যুক্তিতে এটা বুঝে আসে না। যখন এই কথাটি বলল, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও। ইবলিসকে বলছে যে ফাখরুজ মিনহা, যে ব্যক্তি আমার কাছে আন তাতাকাব্বারা ফিহা, আমার কাছে বড়ত্ব দেখাবে, আমি তাকে নির্দেশ করেছি সিজদা করতে, সে বড় কি ছোট দেখার বিষয় না, তোমার কাজ হলো সিজদা করা। আমার কাছে যে অহংকার করবে, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, ওই অহংকারী ব্যক্তিদের আমার কাছে কোনো জায়গা নেই, সুতরাং তুমি এখান থেকে নেমে যাও। সম্মানিত মুসলিম কেরাম, এইবার ওই ইবলিসের সাথে ওখান থেকেই ধরেন আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের উপরে ধরেন একটা রাগ ক্ষোভ সৃষ্টি হয়ে গেল যে এই আদমের জন্য আমাকে আল্লাহ এখান থেকে বিতাড়িত করে অপমান করে বের করে দিল। তখন ইবলিস এবার আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুর, হে আল্লাহ তুমি যে ব্যক্তির জন্য আমাকে এখান থেকে বের করে দিচ্ছো, আমাকে তুমি একটা সুযোগ দাও, আমার কোনো দুঃখ নেই, বের করে দিচ্ছ, ঠিক আছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুর, আমাকে একটু হায়াতটা বাড়িয়ে দাও। তোমার এই বান্দারা যতদিন বাঁচবে, বাঁচার পরে যে পূর্ণ উত্থান হবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত, আমাকে সময়টা তুমি আমাকে দাও। তখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি সময়টা দিয়ে দিলাম। আল্লাহ তাকে একটা সুযোগ দিল। তখন ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করছে, দেখেন আল্লাহকে বলছে কথা বলা। আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তখন আল্লাহ তাআলাকে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে ব্যক্তির জন্য আমাকে
বের করে দিলেন, লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ যাতে তোমার এই বান্দা না চলতে পারে, আমি ওই রাস্তার মাঝখানে গিয়ে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। ইবলিস আল্লাহকে বলছে, আর বসে থেকে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তার সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তার বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাকে আক্রমণ করব। আমাদেরকে দেখে না শয়তান ধোঁকা দেয়, একবার বলে ওই কর, একবার চুরি কর, একবার বিপদ কর, মানে চারিদিক থেকে মাথার মধ্যে খালি কি এত চেষ্টা করছি ভালো কাজ করার, তারপরেও খারাপ হয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে মানে কে যেন সবসময় মাথার মধ্যে অসুস্থা দিতেই থাকে যে ওই কর, এটা কর, ওটা কর, মানে খালি খারাপ বুদ্ধি। শয়তান বলছে আমি চতুর্দিক থেকে তোমার এই বান্দাদেরকে আক্রমণ করব এবং ওয়ালা তাজিদান্না আকসারহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে তুমি পাবে তারা শুকরগুজারি হবে না, অর্থাৎ পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন হবে যে তারা তোমার শুকরিয়া আদায় করবে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে বলে দিলেন যে মিনহা মাযমুমান মাদহুরা, তুমি এখান থেকে চলে যাও, এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। লামান তাবিআকা মিনহুম, পৃথিবীতে যে ব্যক্তিগুলো তোমার অনুসরণ করবে, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে দ্বারা, ওই ব্যক্তিদের দ্বারা জাহান্নামা, আমি জাহান্নামটা পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছেন শয়তান পৃথিবীতে এই ইবলিস শয়তানের যারা অনুসারী হবে, আল্লাহকে বাদ দিয়ে যদি তাদেরকে আনুগত্য করে, তাদের মন মতো চলে, অর্থাৎ মন আমাকে বলছে এটা করতে, আমি ওটাই করছি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, তাহলে ওদেরকে দ্বারাই আমি জাহান্নামটাকে ভরপুর করে দেব। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ধরেন শয়তান তখন থেকেই শুরু করে দিল আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি একটা কাজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা আরাফের 19 নম্বর আয়াত, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, ওয়া আদম উসকুন আনতা, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমাকে আমি জান্নাতে থাকার সুযোগ করে দিলাম, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা, তুমি জান্নাতে থাকো কিন্তু ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা, নির্দিষ্ট একটি গাছ দেখিয়ে দিলেন, বললেন ওই গাছের নিকটে তুমি যেও না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তুমি গুনাহগার হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন আদম আলাইহিস সালামকে। গাছটি কি এই সম্পর্কে কোরআন এবং হাদিসে সরাসরি কোনো গাছের কথা উল্লেখ করা হয়নি, ফলের কথা উল্লেখ করা হয়নি। বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন, কন্দম ফল, গম, তারপরে অন্যান্য ফল ফলাদি বিভিন্ন নাম এসেছে, যে এরকম যে তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, গাছের কথা উল্লেখ করেছেন, আমরা গাছের মধ্যে সীমাবদ্ধ থাকবো। কোন গাছ বা কিসের ফল যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেনি, আমাদের এ নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। আমরা জানলাম একটা গাছ ছিল, ওই গাছের নিকটে যাইতে নিষেধ করলেন। এবার শয়তান চিন্তা করলো যে যে কোনো কায়দায় আমাকে হলো আদম আলাইহিস সালামকে ওই গাছের নিকটে আমার নিয়ে যেতে হবে। এবার ধরেন সে ওয়াসওয়াসা শুরু করে দিল। আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা, আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য সে চেষ্টা চালানো শুরু করে দিল। কোন কোন তাফসীরে উল্লেখ করেছেন শয়তান তো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের বাহিরে দিয়ে ঘোরাফেরা করত, যে জান্নাত থেকে বের হয়ে যখন ওই গাছের নিকটে যেতে লাগবে তখনই দিবে। আবার কেউ কেউ বলেছেন যে সাপের গর্তের কাছে সে বসে থাকতো, গর্ত দিয়ে চুরি করে ঢুকে, যখন আল্লাহ তাআলা হয়তো সুযোগ করে দিয়েছিলেন, একটা সাপের গর্ত ওখানে ছিল, সেই জায়গাতে শয়তান ওত পেতে বসে থাকতো যে আদম আসলেই তাকে এভাবে ধোঁকায় ফেলে দিবে। এরপর ধরেন আদম আলাইহিস সালাম যখনই বের হোক তখনই শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। এবার ওয়াসওয়াসা দিয়ে শয়তান এবার আদম আলাইহিস সালামকে ওয়াস করছেন। দেখেন শয়তানের বুদ্ধি দেখেন,
শয়তান বলছে মা বুনিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, হে আদম তোমাকে আমি একটা কথা বলি, তুমি শুনো, যে ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, তুমি কি জানো তোমার রব কোন কারণে এই গাছের নিকটে যাইতে তোমাকে নিষেধ করেছে? আদম আলাইহিস সালাম বললেন সেটা তো আমি জানি না, আল্লাহ আমাকে নিষেধ করছে এই জানি আমি। তখন শয়তান বলছে আন হাযিহি শাজারাতি, এই গাছের নিকটে এই কারণে যেতে নিষেধ করেছে ইল্লা আন তাকুনা, এছাড়া আর কোনোই কারণ নাই। কি কারণ? আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, দুইটা কারণ। এক নাম্বার কি? আও তাকুনা মালাকাইনি, তুমি যদি ওই গাছের নিকটে যাও বা ওই গাছের ফল খাও, মালাকাইনি, তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে, একটা কারণ। আর দুই নাম্বার কারণ আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তুমি চিরস্থায়ী জান্নাতে থাকার সুযোগ পেয়ে যাবে। তার মানে আল্লাহ চাচ্ছে না তুমি চিরস্থায়ী জান্নাতে থাকো, নাউজুবিল্লাহ। মানে কথা বলে না, মার থেকে মাসির দরদ বেশি, একটা ভাষা প্রবাদ আছে না, যে মার থেকে মাসির দরদ বেশি। আল্লাহ ওকে সৃষ্টি করলো, আল্লাহ জান্নাতে দিল, আর শয়তানের মানে দরদ বেশি হয়ে গেল। শয়তান বলছে তুমি গাছের কাছে গেলে চিরস্থায়ী জান্নাত লাভ করবে, এই কারণে। তারপরে বলছে দেখেন অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তাফসীরে উল্লেখ করা হয়েছে এই কথাটি মূল কারণ ছিল। শয়তান বলল অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমার রবের কসম করছি। শয়তান এবার কসম করলো যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই তোমার শুভাকাঙ্ক্ষী, ভালো, আমি তোমার ভালো বন্ধু, আমি তোমার উপকার করতে চাই, এছাড়া আর কোনোই কারণ নেই। তা আদম আলাইহিস সালাম মানে তার এই তখন এই নলেজটা ছিল না যে মিথ্যা কথা আল্লাহর নামে কাটতে পারে। আমরা এখন অনেক মানুষ আছে দেখেন মিথ্যা কথা আল্লাহর কসম অমুকের কসম করে সত্যায়িত করতে যায়। অনেকে মিথ্যাবাদীরা বলে, কিন্তু তখন আমরা কি বলি? আমি জানি তুমি খুব মিথ্যাবাদী, তোমার কি কসম কাটলেও কি বিশ্বাস করবো না, বলি না আমরা? এই কসমটা যে মিথ্যা কসম কাটা যায় এটা আদম আলাইহিস সালাম জানতেন না। উনি তখন ভাবলেন যে আল্লাহর কসম কেটে যে শয়তান বলল তার মানে সত্যিই তাই বলেছে। তখন সে ওই গাছের নিকটে চলে গেল। তখন আল্লাহ তাআলা বলছেন ফাতাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতি বাদাতলাহুমা সাওআতিহিমা, যখন সে গাছের নিকট গিয়ে ফলটা খেলো তার শরীর থেকে তখন জান্নাতের পোশাক খুলে পড়া শুরু হয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি তো চরম ভুল করে ফেলেছি। তখন তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে তার চুলগুলো ছিল অনেক লম্বা লম্বা কুকরানো। তো উনি দৌড় দিতে লাগলো, যে ওখান থেকে যে পোশাক বিবস্ত্র হয়ে গেছে, লজ্জা পেয়ে সে দৌড় দিয়ে চলে আসতে লাগলো, কিন্তু গাছের সাথে সে আটকায় গেল, ওই চুলের সাথে। তখন আল্লাহ তাআলা বলছেন অনাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকাশ শাজারাতি ওয়া কাল্লাকুমা, যে হে আদম অনাদাহুমা রাব্বুকুমা আলাম আনহাকুমা, আমি কি তোমাকে নিষেধ করেছিলাম না যে তুমি আন তিলকাশ শাজারাতি এই গাছের কাছে যেও না? তুমি কেন গেলে ওই গাছের কাছে? তখন ওয়াকুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাকে বলেছিলাম না শয়তান তোমার প্রকাশ্যে শত্রু ছিল? তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তখন আদম আলাইহিস সালাম বলে উঠলেন যে ক্বালা রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। এই যে জুলুম না, আমরা প্রথমে বলেছি কিন্তু যে আল্লাহ তাআলা বললেন যে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের কাছে গেলে তুমি জালেম হয়ে যাবে। তখন ও স্বীকার করছে আল্লাহ তাআলার কাছে গিয়ে যে রব্বানা যালামনা, হে আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি আনফুসানা, আমার নিজের উপরে, তুমি আমাকে নিষেধ করেছো তাও আমি মানতে পারিনি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়াতারহামনা, আর আমার উপরে যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পার্থক্য এখানেই হয়ে গেল। দেখেন একটা বিষয়, শয়তানও কিন্তু একটাই ভুল করেছিল, তাই না? শয়তানে বলল সেজদা করতে আদম আলাইহিস সালামকে, শয়তান সেজদা না করে আরেকটা যুক্তি পেশ করলো
যে আমি সেজদা করবো কেন, আদমের থেকে তো আমি শ্রেষ্ঠ। যদি ওই শয়তান এই কথা বলতো যে আল্লাহ তুমি সেজদা করতে বলেছো, আমি সেজদা করিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকটা সুযোগ দাও, শয়তানও কিন্তু তখন সুযোগ পেত। শয়তান কি করলো, সে আল্লাহর কাছে যুক্তি পেশ করলো, মানে আল্লাহর থেকে সে বেশি বুদ্ধিজীবী হয়ে গেল। আর আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলো যে তুমি এই ভুলটা কেন করলে, তখন আদম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমার উপর রহম না করো, আমাকে যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত মুসলিম কেরাম, সময় সংক্ষেপের কারণে এখানেই রাখবো আমরা। এরপর থেকে আগামী সপ্তাহে আরো অনেক আলোচনা রয়েছে, আমরা ইনশাআল্লাহ করব। আজকের আলোচনা থেকে দু একটি কথা বলি, শিক্ষা। যে দেখেন, তার মানে মানুষের, আমাদের পিতার গুণ ছিল, আমাদের আদি পিতার গুণ, প্রথম এটাই শিক্ষা নিতে হবে। আমরা যারা ভুল করব, মানুষ মাত্রই ভুল করবে, আল্লাহ তাআলা জানেন, কিন্তু ভুলটা যখন করব আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু তাওবার সুযোগ রেখেছে। আমাদেরকে সাথে সাথে যখন বুঝতে পারবো যে বিষয়টা আমার ভুল হয়ে গেছে, তখন মনে করবেন না ভুলটা স্বীকার করলে আমি ছোট হব না। আপনি ভুল করেছেন, আপনি যদি ভুলটা স্বীকার করেন, এটাই আমাদের দায়িত্ব, আমাদের পিতার আদর্শ এটা, যে আমাদের ভুলটা আমরা স্বীকার করে ক্ষমা চেয়ে নেব। যদি ভুল করার পরেও বলেন যে না ভুল হয়নি, আমি সঠিক, তাহলে আপনার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শয়তান এখানেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সে ভুল করার পরেও সে নিজের কথাতে অটল ছিল। এমন অনেক বুদ্ধিজীবী রয়েছে, আমরা দেখি অনেক বুদ্ধিজীবী থাকে এমন, যে আল্লাহ তাআলা কোরআনের কিছু কথা বলেছেন, যে কথাগুলো শোনার পরে আমরা বুদ্ধি খাটাই, আল্লাহর মনে হয় এই কথাটি বলা ঠিক হয়নি, বা কোরআন এটা বলেছেন, এটা হয় কি করে, 1400 বছর আগের কথা। এরকম যুক্তি কখনো দিবেন না, ভুলেও দিবেন না। আল্লাহর কথার পরে যদি কোনো যুক্তি দিই, তার মানে আল্লাহ থেকে আমি বেশি বুঝে ফেলেছি, তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কারণে আমরা এই ধরনের গুণ থেকে বের হয়ে আসব, এবং আমরা ভুল করলে যেন তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আরেকটি কথা বলি, সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলেই জানি যে আগামীকালকে আমাদের হাফিজিয়া মাদ্রাসায়